মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ে বাস, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের যখন যাওয়ার সময় হবে তখন দিন জুমার দিন হোক, মাসটা রমজান মাস, সেটা আমরা চাই কি চাই না? তাহলে মন থেকে একটু আমিন হবে। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাস, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপির কানে শুনতে দিও তোমার মধুর বাণী। কাফনের কাপড় কাটবে, আপনার আমার মৃত্যু হয়ে গেলে যখন কাফনের কাপড় বাজারের থেকে এনে কাটা শুরু করবে, কেউ বড়ুই পাতা দিয়ে পানি গরম করবে, আবার কেউ বা বাঁশ কাটতে যাবে, কেউ বা কবর খুঁড়তে যাবে, আপনার বাড়ির লোক সবাই আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কত তাড়াতাড়ি আপনাকে মাটির তলায় গেড়ে দেওয়া যায়। জোরে বলি ঠিক কিনা? ঠিক না ভাইরা? কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপির কানে শুনতে দিও তোমার মধুর বাণী। মধুর বাণী মানে আল্লাহর কোরআন, ঠিক না? আপনার সন্তান কেমন ভাবে গড়ে গেলেন, আপনি ইন্তেকাল করলেন, আপনার সন্তান আপনার পাশে বসে কোরআন তেলাওয়াত করতে পারবে, এটা পারলো না, কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলেন। আপনি যখন মৃত্যু বরণ করলেন, আপনার কলিজার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারবে। এই জন্য কবি কত সুন্দর করে বলেন, এ পাপির কানে শুনতে দিও তোমার মধুর বাণী, পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না, সবাই বলবে এনার কথা, শুধু ইনি কথা বলবে না। যারা বলেন ঠিক কিনা? সেদিন পরের হাতে গোসল হবে, সবাই বলবে, সেদিন নিজের হাত চলবে না, সবাই বলবে সভাপতি সাহেব এমন ছিল, সবাই বলবে মাওলানা সাহেব এমন ছিল, কিন্তু মাওলানা সাহেব কথা বলতে পারবে না। পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না, সবাই বলবে আমার কথা, শুধু আমি কথা বলবো না। যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে যদি কোনো বান্দা